আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব অ্যাসিস্ট। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্ট। এখনকার আয়োজনে আমরা দেখব বাংলা চতুর্থ মডেল টেস্ট। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? তৎসম শব্দের ব্যবহার সবথেকে বেশি হয় সাধু রীতিতে। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো খোদ পীড়িত, এটি হলো শুদ্ধ বানান। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো কনকনে শীতে ঠন ঠন করে কাঁপছে। কো-অপটেড এর বাংলা পারিভাষিক শব্দ হলো সহযোজিত। কোনটি গুণবাচক বিশেষ্য? গুণবাচক বিশেষ্য হলো তারুণ্য। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের রূপতত্ত্বে আলোচনা করা হয়। কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। বাক্যটি হলো একটি যৌগিক বাক্য। নষ্ট হওয়ার স্বভাব যার, এক কথায় কি হবে? নষ্ট হওয়ার স্বভাব যার, তাকে এক কথায় বলা হয় নশ্বর। দন্ডি দিয়ে আট বাঁধা শব্দই বাসার ইট। এই ইটকে বাংলা ভাষায় কি বলে? বাংলা ভাষায় এই ইটকে বলা হয় বর্ণ। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। এখানে সমার্থক শব্দগুচ্ছ হলো শর্বরী, যামিনী, বিভাবরী। প্রত্যেকটি হলো সমার্থক শব্দগুচ্ছ। বাংলা ভাষায় ব্যবহৃত লিচু শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? বাংলা ভাষায় ব্যবহৃত লিচু শব্দটি নেওয়া হয়েছে চৈনিক ভাষা থেকে। আমমোক্তার শব্দের ব্যবহৃত আম কোন বিদেশি উপসর্গ? এখানে আম, এটি আরবি উপসর্গ। তীক্ষ্ণ শব্দের যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি? তীক্ষ্ণ বর্ণের, যদি তীক্ষ্ণ বর্ণের শব্দটিকে বিশ্লেষণ করা হয় তাহলে সেখানে পাওয়া যাবে ক, মূর্ধন্য এবং দন্তান্ন। তামার বিষ বাগধাটির অর্থ কি? তামার বিষ বাগধাটির অর্থ হলো অর্থের কুপ্রভাব। চলচ্চিত্র এর সন্ধি বিচ্ছেদ কি? চলচ্চিত্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো চলত যোগ চিত্র। পুঁথি সাহিত্যের ভাষা কেমন? পুঁথি সাহিত্যের ভাষা হলো মিশ্র। চারণ কবি কে? চারণ কবি বলা হয় মুকুন্দ দাসকে। কোন কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন? ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন জ্ঞানদাস। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? চর্যাপদ বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য বা বৌদ্ধ ধর্মদের বৌদ্ধ সহজিয়াদের দ্বারা রচিত ধর্মগ্রন্থ। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন কৃষ্ণদাস কবিরাজ। নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত? অতসী মামি গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত। কোন বাঙালি কবি
ইংরেজি কাব্যগ্রন্থ ভিশন অব দি পাস্ট রচনা করেন? ভিশন অব দি পাস্ট এটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। স্বদেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? স্বদেশ পত্রিকার সম্পাদক ছিলেন সুকুমার রায়। মোনালিসা চরিত্রটি কোন রচনার? মোনালিসা চরিত্রটি এটি হলো আমরা তিনজন রচনার। অন্ননায়ক নামক গল্পগ্রন্থের রচয়িতা কে? অন্ননায়ক গল্পগ্রন্থটি রচনা করেন নাজমা জেসমিন চৌধুরী। কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু কোন ধরনের পত্রিকা? ধূমকেতু এটি অর্ধ সাপ্তাহিক পত্রিকা। একই অকস্মাৎ হলো বজ্রপাত, কি আর লিখিবে কবি, বঙ্গের ভাস্কর প্রতিভা আকর অকালে লুকালো ছবি। এই ছন্দ দুটি কোন কবির লেখা? ছন্দ দুটি রচনা করেন ইসমাইল হোসেন সিরাজি। দাউদ হায়দার রচিত রাজপুত্র কোন জাতীয় রচনা? রাজপুত্র এটি হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি রচনা। বনলতা সেন কবিতাটি জীবনানন্দ দাশ কোন ভাষার কবিতা অবলম্বনে রচনা করেছেন? এটি জীবনানন্দ দাশ ইংরেজি ভাষার কবিতার অবলম্বনে রচনা করেছেন। ইউনেস্কো বাংলার বিমূর্ত ঐতিহ্য হিসেবে ঘোষণা করে বাউল গানকে। খেলারাম খেলে যা কার লেখা উপন্যাস? খেলারাম খেলে যা এই উপন্যাসটি রচনা করেন সৈয়দ শামসুল হক। শেষ রাত্রির তারা ছোট গল্পের রচয়িতা কে? শেষ রাত্রির তারা ছোট গল্পটি রচনা করেন আবু জাফর শামসুদ্দিন। লোকরহস্য রম্য রচনার রচয়িতা কে? লোকরহস্য রম্য রচনাটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কৃতদাসের হাসি উপন্যাসের উপজীব্য কি? কৃতদাসের হাসি উপন্যাসের উপজীব্য হলো স্বাধীনতা। এই ছিল আমাদের চতুর্থ মডেল টেস্টের বাংলা থেকে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা ক্রমান্বয়ে আমাদের পরীক্ষায় সবচেয়ে কমন উপযোগী প্রশ্নগুলোকে নিয়ে সাজাবো আমাদের বিষয়ভিত্তিক মডেল টেস্টগুলো। অবশ্যই জব পেজের সাথে থাকুন এবং বিষয়ভিত্তিক মডেল টেস্টগুলো ভালো করে দেখুন। ইনশাআল্লাহ আপনার পরীক্ষা প্রস্তুতি শতভাগ হয়ে যাবে।